সর্বপ্রথম আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের মতো গুনাহগার কিছু মানুষদেরকে একটা সুন্নত আদায় করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আসার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। আসলে এই যে নামাজ, আমরা ইস্তিসকা বৃষ্টির জন্য নামাজ পড়ব, এই নামাজ কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ছেন। একবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে কিছু সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, বৃষ্টি না হওয়ার কারণে আমরা খুব কষ্ট পাচ্ছি, পশু পাখি এরাও কষ্ট পাচ্ছে। তখন আল্লাহ রাসূল বললেন যে আমার ঈদগাহে তোমরা একটা মেম্বার বানাও। মেম্বার বানালেন, আবু দাউদ শরীফের হাদিস। মেম্বার বানানোর পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে গেলেন, সাহাবায়ে কেরাম গেলেন। যাওয়ার পরে এরকম ভাবে দোয়া করলেন। দোয়া করার পরে সাহাবী বলেন যে আকাশে কোনো মেঘ ছিল না, সাথে সাথে আকাশ মেঘাচ্ছন্ন হয়ে গেল এবং কিছুক্ষণ পরেই বৃষ্টি শুরু হয়ে গেল। সুবহানাল্লাহ। আরেকটা ঘটনা আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের হাদিস, যেই জুমার নামাজ পড়াচ্ছে, তো এমন সময় এক সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, বৃষ্টি না হওয়ার কারণে আমরা খুব কষ্ট পাচ্ছি, পশু পাখি কষ্ট পাচ্ছে, আপনি একটু দোয়া করেন যেন আল্লাহ পাক রব্বুল আলামিন বৃষ্টি দেন। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করলেন, তখন থেকেই বৃষ্টি শুরু হয়ে গেল। আলহামদুলিল্লাহ। তাই যখন বৃষ্টি শুরু হয়ে গেল, এক সপ্তাহ লাগাতার বৃষ্টি হচ্ছে। পরের জুমাতে এসে ওই সাহাবী অথবা আরেকজন বললেন, ইয়া রাসূলুল্লাহ, বেশি বৃষ্টি হওয়ার কারণে আমার সবাই কষ্ট পাচ্ছে। তখন আল্লাহ রাসূল দোয়া করলেন, হে আল্লাহ, তুমি এই এলাকা থেকে মেঘ সরিয়ে নিয়ে অন্য এলাকায় বৃষ্টি দাও। তখন ওই এলাকার বৃষ্টি চলে গেল। এই বৃষ্টি না হলে যে নামাজ পড়া, এই নামাজ পড়াটা সুন্নত। বাকি আমরা যে নামাজ পড়তে আসছি, আরো তো মানুষ ছিল, তারা আসেন নাই। আমরা কিছু গুনাহগার মানুষ, কিছু নেককার মানুষ, তলবে ইলমদেরকে নিয়ে আমরা নামাজ পড়তে আসছি। সবাই খালেস দিলে তওবা করে এই নামাজ পড়ব, যেমন ভাবে দোয়া করব যেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমার এই দোয়া কবুল করতেছেন। আর এই যে অবস্থা, এই অবস্থা কিন্তু আমাদের গুনার কারণে। আল্লাহ পাক রব্বুল আলামিন কালামুল্লাহর মধ্যে বলছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যদি দুনিয়ার মানুষ সবাই নেককার দিনদার হয়ে যায়, ঈমান আনার পরে মুত্তাকি হয়ে যায়, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে বরকতের দরজা খুলে দেব। সুবহানাল্লাহ। আজকে এই যে অনাবৃষ্টি, এটা কিন্তু আমাদের গুনার কারণে। আমরা সবাই যদি নেককার হয়ে যেতাম তাহলে কিন্তু এই অবস্থা হতো না। আমরা রাত্রে ঘুমাতাম, কখন বৃষ্টি হয়ে গেছে আমরা ঘুমের মধ্যে আছি, সকালে উঠে দেখতাম জমিনে এরকম ভাবে বৃষ্টি হয়ে ভরপুর হয়ে গেছে। কিন্তু গুনার কারণে হচ্ছে না। এজন্য আমরা আগে প্রথমে তওবা করে নিব। একজন মানুষ যখন তওবা করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেন। হাদিসের মধ্যে আসছে, কুল্লু বনি আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন। সমস্ত আদম সন্তানই গুনাহগার, কিন্তু সবচেয়ে উত্তম গুনাহগার ওই ব্যক্তি যে ব্যক্তি গুনাহ করার পরে আবার তওবা করে। এজন্য আমরা একটু তওবা করে নিব। আর একজন বান্দা যখন তওবা করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার উপর কত খুশি হয়। একটা হাদিসের মধ্যে আসছে, একজন মানুষ, সবারই খুব কষ্ট হচ্ছে, তারপরে তো একটু বাতাস আছে, এই কষ্টের মধ্যে অনেকেই কাজ করতেছেন না, আমরা অনেকে তো করি। এখন তো একটা সুন্নত আদায় করতে আসছে, একটু কষ্ট করি। এক সাহাবী এরকম ভাবে মরুভূমির মধ্যে দিয়ে সফরে যাচ্ছেন। আল্লাহ রাসূল বলেন, এক আল্লাহর বান্দা সফর করতেছে, তো মরুভূমির মধ্যে গেছেন, যাওয়ার পরে শরীর খুব ক্লান্ত, পানি পিপাসা লাগছে। উটের থেকে নেমে পানি পান করছেন, খেজুর খাইছেন, শরীর ক্লান্ত, মরুভূমির মধ্যে বসছেন, ঘুমায় গেছেন। ঘুম থেকে ওঠার পরে দেখে তার উটের উপর পানি ছিল, খেজুর ছিল, এগুলো নিয়ে উঠ চলে গেছে। ওই বান্দা এত নিরাশ হয়ে গেছেন, চিন্তা করতেছেন, আমি বাড়ির উদ্দেশ্যে রওনা দিলে বাড়িতে পৌঁছাতে পারবো না, আবার গন্তব্যস্থলের উদ্দেশ্যে রওনা দিলে সেখানেও পৌঁছাতে পারবো না, আমি রাস্তায় মারা যাবো। এজন্য ওখানে আল্লাহর উপর ভরসা করে ঘুমিয়ে গেছেন। যখন ঘুমাইছেন, ঘুম থেকে ওঠার পরে দেখে যে তার উট, তার খেজুর, পানি সব উপস্থিত। তো ওই বান্দা এত খুশি হয়েছেন যে আল্লাহ রাসূল বলেন, ওই বান্দা ভুলে এই কথা বলে ফেলছেন, আল্লাহুম্মা আনতা আবদি ওয়া আনা রাব্বুক, আয় আল্লাহ, তুমি আমার বান্দা।